আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আম আমরা আজকে দেখব আসলে যে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মাল্টিপল সাইট কীভাবে তৈরি করতে পারি, অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে মানে একাধিক কীভাবে ওয়ার্ডপেজ আমরা আমাদের একটা ওয়ার্ডপেজে ইনস্টল করতে পারি বা ব্যবহার করতে পারি, বা একটা ওয়েবসাইট থেকে অনেকগুলো ওয়েবসাইট কীভাবে আমরা মানে রান করতে পারি সেই বিষয়টা আজকে দেখব আমরা। তো এটাকে আমরা মাল্টিপল সাইট হিসেবে বলা হয় আসলে, মাল্টিপল নেটওয়ার্ক বা মাল্টিপল সাইট। তো দেখেন এই যে আমাদের ড্যাশবোর্ডে আছি, আমার কিন্তু একটা সাব ডিরেক্টরিতে আছি। দেখেন এই যে একটা সাব ডিরেক্টরি, মানে শুধু সাব ডিরেক্টরি না, কিন্তু আপনার সাব ডিরেক্টরিতে চাইলে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করাতে পারবেন আপনার সি প্যানেলে অ্যাক্সেস ছাড়া। তো ওইটা কীভাবে করা যায়, তো এটা করে চলেন। তো এটার জন্য অবশ্যই সি প্যানেল অ্যাক্সেস লাগে প্রথম সেট আপ করতে, বাট ওটাও আমরা কীভাবে প্লাগইনের মাধ্যমে বাইপাস করতে পারি সেটা দেখবো আজকে। এবং মাল্টিপল সাইট কীভাবে একটা ওয়ার্ডপ্রেস থেকে আপনি রান করতে পারেন সেই বিষয়টি দেখবো এখন মূলত। তো এটা করা আসলে আমরা কিন্তু অনেকে আমাদের হোস্টিং থেকে অনেকে সাবজেক্ট ক্রিয়েট করে আমরা ওয়েবসাইট দিচ্ছি, তারা কীভাবে একটা নেওয়ার পরে মাল্টিপল সাইট কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো। আশা করি হেল্পফুল হবে। আর ভিডিওটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন লাস্টে, ঠিক আছে? ওকে, আচ্ছা চলেন। তো আমাদের যেহেতু এখানে আমরা চাচ্ছি কি যে এই সাইডে হচ্ছে আমরা মাল্টিপল সাইট রান করব, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা সাবডিরেক্টরি আছে, তার মানে আমরা একাধিক প্র্যাকটিস করবো, এই প্র্যাকটিসের জন্য তো মূলত আমরা দিচ্ছি। মূলত একটা বছরের জন্য আপনারা এই হোস্টিংটা ব্যবহার করতে পারবেন যাদেরকে দেওয়া হচ্ছে। ওকে, তো দেখেন এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, একটা প্লাগইন আসবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে এসে আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার লিখে যদি সার্চ করেন চলে আসবে প্লাগইনটা। এখানে অনেকগুলো প্লাগইন আছে, তো তার মধ্যে আমরা এটা ব্যবহার করব, ফাইল ম্যানেজার। এটা 1+ মিলিয়ন আপনার হচ্ছে ইনস্টল এবং অ্যাক্টিভেশন হয়েছে। ওকে, আমি অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কী করবো, এটাকে ওপেন ডাব্লিউপি ফাইল ম্যানেজার, এটাকে আসবো, ওপেন করব। ওপেন করার পর একটু সময় নেবে। দেখেন আমার কিন্তু ফাইলগুলো চলে আসছে, নো থ্যাঙ্কস। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে একটু গুগলে চলে যাবো। গুগলে চলে যাবো, আমরা যে কাজটা করবো আসলে ডাব্লিউপি মাল্টি, আমরা এটা লিখতে পারি যে মাল্টি সাইট। ওকে, তো আপনি ডাব্লিউপি মাল্টি সাইটটাকে সার্চ করেন, একটু নিচের দিকে আসবেন, দেখেন এই যে ক্রিয়েট এ নেটওয়ার্ক, এই লিঙ্কটাতে আসবেন। আসার পরে যে কাজটা করবেন, একটু নিচের দিকে আসার পর আমাদের এখান থেকে একটা কোড নেবো, আমরা এই যে কোডটাকে নিয়ে নেব। ওকে, ডান। এরপর আমরা চলে আমাদের ড্যাশবোর্ড হচ্ছে যে ফাইল ম্যানেজারে আসলেন, এখান থেকে আপনি জাস্ট কী করবেন, config.php কোথায় আছে এটাকে বের করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি যে কোড এডিটর, এইখান থেকে এটাকে আপনি বড় ছোটো করতে পারবেন চাইলে এখান থেকে। ওকে, একটু নিচের দিকে আসার পরে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। তো আমি এখানে দিচ্ছি যে এইখানে যেটা আছে, সরি এখানে হচ্ছে এই যে এখানে আছে অ্যাড এনি কাস্টম ভ্যালু। ওকে, আমি এখানে দিয়ে দিলাম আপাতত, আপনি চাইলে দিতে পারেন। ওকে, ডান। এটা তারপর আমি এখানে 7 ক্লোজ করে দেবো। 7 ক্লোজ করার পরে আমরা কী করবো, এইটাতেই আরেকটা উইন্ডোতে আমরা ওপেন করে নেবো এটাকে। আসলাম, আসার পর দেখবেন যে এইখানে যদি আপনি টুলসে আসার পর দেখবেন এখানে নেটওয়ার্ক সেট আপ একটা অপশন চলে আসছে। তবে এইখানে গেলে আপনাকে অবশ্যই এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করতে বলবে। আপনি ওখানে যাওয়ার পরে ডিঅ্যাক্টিভ করতে, বা আপনি আগে থেকে ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন প্লাগইনটাকে। এই প্লাগইনটা তারা কী করে যে যদি নেটওয়ার্ক সৃষ্টি করতে চান বা তৈরি করতে চান, তাহলে আপনাকে কী করতে হয়, ফাইলগুলো রাখতে দেয় না আসলে, যে প্লাগইনগুলো সেগুলো ডিঅ্যাক্টিভ করতে বলে। তো যাই হোক, আমি যদি এখানে নেটওয়ার্ক সেট আপে আসি, দেখবেন যে আমাকে বলতেছে কি যে তুমি প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দাও। তো আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবো। ওকে, আমি ডিঅ্যাক্টিভ করে নিলাম। এরপর আমি আবার এখান থেকে নেটওয়ার্ক সেট আপে যাবো। যার পরে এখানে তোমাকে নেটওয়ার্ক মানে আমাদেরকে বলতেছে যে নেটওয়ার্ক টাইটেলটা দিতে বলতেছে এখানে। তো আপনি চাচ্ছি যে এখানে মাল্টি সাইটস এই নামটা দিচ্ছি আমি আপাতত। ওকে, আমার ইমেলটা দিয়ে দিলেন, এখানে ইনস্টল দেওয়ার পরে এটা হয়ে গেছে। এরপর আপনি যে কাজটা করতে পারেন, একটা লগ ইন লগ আউট করে নিতে পারেন। এরপর আপনি লগ আউট করে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার পরে এড সেট আপ করলে ভালো হয়। মানে আপনি যখন প্রথম মাল্টি সাইটটা যে আপনি যে কোডটা বসালেন, আমরা কিন্তু প্রথম যে কোডটা বসাইছি এইখান থেকে নিয়ে এরপর আসলে লগ আউট করে লগ ইন করা বেটার। এছাড়াও সমস্যা নেই, আপনি এখানে করতে গেলে হয়তো লগ ইন যেতে পারে, তখন করে নেবেন। বা হচ্ছে একটু যদি আসতে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যে কী প্রবলেম হতে পারে আর কি। যাক, আশা করি কোনো প্রবলেম হবে না। তো দেখেন আমাকে কিন্তু আরেকটা কোড দিয়েছে, এই কোডটা বসাতে হবে কোথায়, আবার ডাব্লিউপি config.php এখানে আমাকে বসাতে হবে। তো এই কোডটা আনার আগে আপনি যখন হচ্ছে যেটা বললাম প্রথমে, এই কোডটা বসানোর পরেই আপনি কী করবেন, লগ আউট করে নিলেন। প্রথম লগ আউট করলেন, লগ ইন করলেন, করার পরে আপনি হচ্ছে ফাইল এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করলেন, ডিঅ্যাক্টিভ করার পর সেট আপ নেটওয়ার্কে চলে আসবেন। ওকে, যাই হোক, আমি যেহেতু করিনি, আমি এখান থেকে দেখি একটু কী হয়। ওকে, এটা করে ফেললাম। এরপর আমি কী করবো, আবার এখানে চলে যাবো। যার পর আমার তো প্লাগইনটা ডিঅ্যাক্টিভ আছে, একটু রিলোড দিলে দেখবেন যে আপনার প্লাগইনটা নেই। দেখেন আমার কিন্তু অলরেডি বলতেছে কি যে তুমি করো। এখান থেকে আমি এখানে যদি করি, দেখেন এখান থেকে আমি কী করবো, জাস্ট এখানে প্লাগইনে আসবো, প্লাগইন থেকে আমি হচ্ছে অ্যাক্টিভ করে নেব।
ওকে, আমি প্লাগিনটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর আমি যে কাজটা করবো, এখানে আসবো, আসার পরে হচ্ছে সেম ফাইল ইয়াতে এইখান থেকে আমি আবার এই ফাইলটা আবার config.php-তে ওপেন করব। ওকে, এইখান থেকে আমি যে কোডটা বসেছিলাম ঠিক ওর নিচে বসায় দেবো, এখানে আমার ছিল মেবি। ওকে, এটাকে আমি দিয়ে দিলাম কোডটাকে, এটা। এরপর সেভ অ্যান্ড ক্লোজ, আমাদের কিন্তু এটা ডান। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এই যে .htxs, এইখানে আমাদের একটা কোড লাগবে। এই কোডটা আমাদের এখানে দিয়ে দিচ্ছে, যদিও এইখানে এই যে নিচে যে কোডটা সেটা হচ্ছে ওইখানে। আমি এটাকে কপি করে নেব, এখান থেকে কপি, আমি হচ্ছে ফাইল ম্যান চলে আসবো, এইখান থেকে এটাকে ওপেন করব আমরা। যদি কারো সমস্যা হয়, আপনি প্রথম যে কাজটা করবেন, আবারও বলছি, এখানে হচ্ছে config.php-তে যে আমি কোডটা বসেছি প্রথম, ওই কোডটা বসানোর পরে অবশ্যই লগ আউট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি হচ্ছে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পর হচ্ছে সেট আপ নেটওয়ার্ক সেট আপে যাবেন, ওইখান থেকে সেট আপ করার গেলে আপনি এই কোডগুলো পেয়ে যাবেন। তখন হচ্ছে কোডগুলোকে কী করেন, আপনি ব্যবহার করেন এখানে এসে। তো আমি যেহেতু লগ ইন লগ আউট করিনি, আমি সরাসরি বসাচ্ছি। তো এখানে আমি কী করলাম, এটা কপি করলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এই যে এখানে অলরেডি লগ ইন চাচ্ছে, দেখছেন লগ আউট চেয়ে গেছে। তো যাই হোক, আপনার লগ ইন চাইলে এখান থেকে আপনি লগ আউট করে নেবেন, লগ আউট করে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে দিয়ে দিই। ওকে, এখান থেকে আমি এই যে পাসওয়ার্ডটাকে দিয়ে দিই। ওকে, ওকে, আমাদের লগ এই যে আপনার এরকম কি যে আপনার হয়তো বা লগ ইন, তো এই জন্য আমি বলবো কি যে আপনার অবশ্যই লগ ইনটা করে নিন, সরি লগ আউট করে লগ ইনটা করে নিন। ওকে, আমি এখন এটাকে ওপেন করব, কোড এডিটর। এই কোডটুকু আমার দরকার নেই, আমি হচ্ছে এখান থেকে এই কোডটাকে দিয়ে দেবো, রিপ্লেস করে দিলাম। কিন্তু আমি হচ্ছে কী করলাম, এই যে এইখানে যে কোডটা ছিল এই কোডটাকে নিয়ে আমি এই যে .htxs-এ কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে সেভ অ্যান্ড ক্লোজ। আমাদের এটা সেভ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা এখানে রিলোড দিতে পারি, এখানে রিলোড দিতে পারি, এটা আমাদের দরকার নেই আর। ওকে, তো আমি আবারও বলছি, আপনারা যে কাজটা করবেন, এই কোডটা যখন বসাবেন আপনার ফাইল ম্যানেজার থেকে হচ্ছে config.php, ওইখানে বসানোর পরে অবশ্যই সাইটটাকে লগ ইন লগ আউট করে নেবেন, তারপরে বা আপনার লগ ইন লগ আউট চাইবে আসলে, তখন এটা করলে হবে, সমস্যা নেই, আমি যেভাবে করলাম। ওকে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট পেজে নক দিতে পারেন। এরপর আমরা কী করবো, এখান থেকে যদি একটু রিলোড দিয়ে দেখেন, রিলোড দিলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে। ওকে, ডান। এখন কিন্তু দেখবেন যে এই যে আমার কি নেটওয়ার্ক অ্যাডমিন চলে আসছে। আর এইটাতে যে কাজটা করতে হবে, আপনাকে থিম বলেন, প্লাগ ইন বলেন, সবগুলো কিন্তু কি আমার এই মাই সাইট থেকে যে নেটওয়ার্ক অ্যাডমিনে থেকে এইখান থেকে থিম ইনস্টল করতে হবে, প্লাগ ইন থেকে প্লাগ ইন ইনস্টল করতে হবে, কিন্তু সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার। এগুলো করলে আপনার ওই সাইটে চলে যাবে। তো আমি যদি এখন এখানে একটু যদি থিমে আসি, দেখেন আমি কিন্তু এখানে থিম আপলোডের কোনো অপশন নেই। আমি যদি এখান থেকে প্লাগ ইনে আসি, এটা কিন্তু আমার নর্মাল সাইট, আমি কিন্তু প্লাগ ইন আপলোডের কোনো অপশন পাচ্ছি না। তো আমাকে কী করতে হবে, এখান থেকে আসবেন, অ্যাডমিন নেটওয়ার্কে আসবেন, এখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে হচ্ছে এখানে পাবেন এখান থেকে। তো এই সাইডে আসলে দেখবেন যে আপনার যে সাইটটা আছে ওটা ইনস্টল করা আছে, অর্থাৎ যে সাইটটা যে রান করা আছে এই সাইটটা আছে এখানে। ওকে, আপনি আরও অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি অ্যাড সাইট করেন, এখানে আপনি ইয়ল দেখেন, এই যে আমার কিন্তু দেখেন আপনার ডিরেক্টরিটা থাকবে, এরপর আপনি নাম দিতে পারেন। আমি চাচ্ছি যে আর টেস্ট নামের একটা হবে, সরি, আর টেস্ট। ওকে, টেস্ট নামে হবে। এখানে একটা সাইট টাইটেল আপনি দিতে পারেন, ডেমো সাইট। এখানে আপনি হচ্ছে অ্যাডমিন ইমেলটা দিতে পারেন, এখান থেকে অ্যাডমিন ইমেলটা দিলেন আপনার যেটা, এবং অ্যাড সাইট। দেখেন আমার কিন্তু সাইট দুটো হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, এই দেখেন আমার মাল্টি সাইট এবং ডেমো সাইট, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম। এইভাবে আপনি কিন্তু একাধিক তৈরি করতে পারেন, আপনি চাচ্ছেন যে আরও তৈরি করবেন। এখানে হচ্ছে মোর সাইট। ওকে, আর ডেমো সাইট আমরা এখানে লিখতে হচ্ছে মোর সাইট। এখানে হচ্ছে আমি যদি এটাকে দিয়ে দিই অ্যাড নিউ মিসিং ইনভ্যালিড সেট, ও আচ্ছা, আমাদের মনে হয় এটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এটা করি। ওকে, আমরা যদি এখানে আসি ডেমো সাইট, এই যে আপনি নেটওয়ার্কে আসবেন, আবার ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর আপনার যে কাজটা করবেন, এখান থেকে সাইডে আসেন, এখান থেকে অ্যাড নিউ করেন, এইখান থেকে আপনি আরও অ্যাড করেন এখানে মোর সাইট। ওকে, এইখানে স্পেস দিবেন না, এখানে হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি মোর সাইট, এখানে একটা টাইটেল দিতে পারেন, এখানে হচ্ছে আপনার ইমেলটা দিতে পারেন, এখানে অ্যাড নিউ। আমার কিন্তু এই সাইটটা হয়ে গেছে। এখন আমি এখানে আসি, দেখেন এই যে মাল্টি সাইট, ডেমো সাইডে যে মোর সাইট, দেখছেন 3টা সাইট হয়ে গেছে। তো আমার কিন্তু মাল্টি সাইট হচ্ছে আমার মেইন যে সাইটটা ছিল আমাদের ওইটা। এরপর হচ্ছে আমি যদি ডেমো সাইডে আসি, দেখেন এই যে আমার কিন্তু টেস্ট হয়ে গেছে এখানে। এরপর যদি আমি কি মোর সাইডে আসি, দেখেন এখান থেকে আমি মোড়ে আসি,
দেখবেন এই যে আমার এখানে কি হয়ে গেছে, মোর কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি একাধিক সাইট হচ্ছে আপনি আপনার একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে করতে পারেন। এখন এখান থেকে আপনি যদি কী করেন, থিম যদি ইনস্টল করেন, দেখেন আপনি কোনটা কিন্তু গিয়ে আপনার থিম ইনস্টল করার অপশন পাবেন না এখান থেকে। এই জন্য আপনি যে কাজটা এখানে আসবেন, এই যে নেটওয়ার্ক আসবেন, আসার পরে যে এখান থেকে হচ্ছে থিমস এসে হচ্ছে অ্যাড নিউ, এইখান থেকে আপনি থিম ইনস্টল করতে পারবেন। আপনি এখান থেকে ইনস্টল নাও, ওকে, এখান থেকে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আপনি কী করেন, যদি আপনি মাল্টি সাইটে চলে যান, এখান থেকে যদি আপনি থিমে আসেন, সরি আমরা মনে হয় ওটাকে অ্যাসাইন করিনি আসলে। এই যে নেটওয়ার্ক এনেবল, আপনাকে নেটওয়ার্ক এনেবল করতে হবে। এটা এনেবল হয়ে গেল। এরপরে কী করেন, আমাদের মাল্টি সাইডে যদি আসেন, এরপর যদি থিমে আসেন, দেখেন যে আমার কিন্তু দুটো থিম চলে আসছে। এরপর যদি আপনি এখান থেকে ডেমো সাইডের ড্যাশবোর্ডে আসেন, এখান থেকে হচ্ছে আপনি থিমে আসেন, দেখেন আপনি এই যে দুটো থিম হয়ে গেছে। এরপর আপনি মোর সাইডে আসেন, ড্যাশবোর্ডে আসেন, এরপর যদি থিমে আসেন, দেখবেন এখানে দুটো হয়ে গেছে। এই যে আপনি প্রত্যেকটা আপনি এখানে কী করলেন, অ্যাক্টিভ করলেন হচ্ছে অ্যাসটা আপনি অ্যাক্টিভ করে নিলেন। আপনি এখানে অ্যাসটা অ্যাক্টিভ করলেন, তার মানে শুধু এইটাতে আমার কিন্তু দেখেন এই যে মোর সাইট, এইখানে কিন্তু অ্যাসটা অ্যাক্টিভ আছে। আমি এই যেখানে আপনি হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে ভিজিট করতে পারবেন না, কিন্তু আপনার ভিজিট করতে হবে এখান থেকে ভিজিট সাইট। দেখেন এই যে আমার কিন্তু এখানে দেখবেন এই যে অ্যাসটা ইনস্টল হয়ে গেছে। এছাড়া আমি যদি কী করি, এখান থেকে আমি যদি এই মাল্টি সাইট থেকে আমি ড্যাশবোর্ডে আসি, এটা হচ্ছে মাল্টি সাইটের ড্যাশবোর্ড। আমি যদি এইখান থেকে সাইটটাকে যে এইখানে এটা এখান থেকে আসবেন, এখানে ভিজিট করেন, দেখেন এখানে কিন্তু আমার ওই ডিফল্ট যে থিম ওইটা, আর আমার কিন্তু মোর সাইডে আমার অ্যাসটা ইনস্টল হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি কী করতে পারবেন, মাল্টিপল সাইট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আপনি যদি লগ আউট হয়ে যায়, তাহলে আবার লগ ইন করে নেবেন। সেটা তো আপনার লগ ইন ক্রিডেন্সিয়াল বা ডিটেল ইউজার নেম পাসওয়ার্ড তো আপনার থাকবেই। এটা করে নিয়ে তারপর সেটআপগুলো করবেন। তো এভাবে কিন্তু দেখেন আমি চাইলে আমার কিন্তু এখানে আমার ডাটাবেজে বা আমার সিপ্যানেল কিন্তু জায়গা বেশি কমবে না, খুবই অল্প কমবে। একটা সাইট থেকে আপনি বিভিন্ন সাইট নিয়ন্ত্রণ করতে পারেন। এভাবে কিন্তু আপনার সব কিছু ডিজাইন শুরু সব কিছু। বাট থিম এবং প্লাগইনগুলো সেটিংগুলো আপনার হচ্ছে যে এখান থেকে গিয়ে অ্যাডমিন, এইখান থেকে হচ্ছে আপনার সেটিং থেকে শুরু করে বা ইউজার বা থিমস প্লাগইন এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এখান থেকে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে এটার সেটিং। যাই হোক, আপনার হচ্ছে থিম প্লাগইনটা হচ্ছে এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, তো এই ছিল বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা, বা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, গুগল হেল্প বাংলাদেশ গ্রুপে, সেখানে আমি হেল্প করার চেষ্টা করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।